নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে বানাচ্ছি আমি মজরেলা চিজ। আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে হোমমেড চিজ বানাতে চলেছি। তাহলে চলুন কীভাবে বানানো যায় দেখা যাক। দেখুন, আমাদের চিজ বানানোর জন্য আমাদের এই দুটো উপকরণ লাগছে দুধ আর ভিনিগার। হ্যাঁ বন্ধুরা, লেবুতে ফাটাবেন না দুধটাকে, ভিনিগারেই আমাদের মজরেলা চিজ বানানোর জন্য ভিনিগারই ব্যবহার করতে হবে। তা দুধটাকে ভালো করে গরম করে নিই, তারপর আমি চিজ দেবো। চিজ বানানোর জন্য দুধ গরম করি, তারপরে আমরা দেবো ভিনিগার। মজরেলা চিজ বানানোর জন্য দেখুন আমার দুধটা ভালো করে গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো এর মধ্যে প্রায় ছোট চামচে 3 চামচ চিজ। দেখুন এই যে ফাটতে শুরু করে দিয়েছে। এই অবস্থা আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর ভালো করে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার পুরো ছানাটা চিজটা কিন্তু ফেটে গেছে। এবার আমাকে কী করতে হবে, বার করে ছেঁকে নিতে হবে। তো চলুন ছেঁকে নিই। এই যে আমার এতটা চিজ বেরিয়েছে, এই যে ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এতটা চিজ দেখুন, এটা একটু আঠা আঠা টাইপের, এই দেখুন পুরো দলা পেকে রয়েছে। এর জন্যই বলেছিলাম ভিনিগার দিতে। তাহলে চলুন একে এবার ঠান্ডা জলে ডিপ করে রাখতে হবে। দেখুন আমার একদম এইটা ঠান্ডা নেবেন। বরফ নিলে কিন্তু সঙ্গে সঙ্গে গলে যাওয়ার ভয় গলে যাবে। তার জন্য আমি কিন্তু নিয়েছি এই যে আইস ব্যাগটা অনেকক্ষণ স্টে করবে, যাতে আমার চিজটাকে ঠান্ডা করতে সাহায্য করে। আর কিছুক্ষণ আমাকে একে রাখতে হবে ভিজিয়ে। তো আমি এমনি দিয়ে উপর দিয়ে আরেকটা আইস ব্যাগ দিয়ে একে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ জলে। এটাই দেখুন জলের মধ্যে কিন্তু ডুবে থাকবে, ঠান্ডা জলে। যাতে জলে ডুবে থাকে এমনি করবেন। আমার কাছে আইস ব্যাগ ছিল, আপনাদের কাছে না থাকলে আপনারা বরফই ব্যবহার করতে পারেন, কিন্তু বারবার বরফটা দিতে থাকতে হবে। দেখুন আমি কিছুক্ষণ রাখবো, প্রায় 10 মিনিটের মতন। দেখুন এবার আমি দেবো এটাকে পরিষ্কার জলে। এই দেখুন চিজটাকে আমি এবার এর মধ্যে আবার একটু 5 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে আমার ওই যেইটা ভিনিগারটা দিয়েছি না, সেই গন্ধটা চলে যায়। দেখুন এই দেখুন এই যে সাদা সাদা হয়ে যাচ্ছে জলটা, ভিনিগারের গন্ধটা চলে যাবে, চিজটা আমার পুরো রেডি হয়ে যাবে। দেখুন আমি ফিরে এসেছি 5 মিনিট পরে। এই জলটা কেমন আমার ঘোলা হয়ে গেছে। আর একটুখানি এটাকে চিপড়ে নেবেন ভালো করে, তাহলে আর এর মধ্যে ভিনিগারের গন্ধ থাকবে না। এবার আমি দেখুন এই কন্টেনার নিয়েছি, এর মধ্যে আমি চিজটা রেখে দেবো। চিজটা আমার অনেক কম হয়ে গেল, কিন্তু একদিনের জন্য কাফি। আজকে বানাবো, কালকে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। একে আমরা ফ্রিজে রেখে দেবো, তাহলে কালকে পুরোভাবে চিজটা আমার রেডি হয়ে যাবে। তো আমি এখন এটাকে ফ্রিজে তুলে দেবো ঠান্ডার মধ্যে, ঠান্ডায় রাখতে হবে। এই চিজের ভিডিওটা আমি পরের ভিডিওতে দেবো। তো এটা আটকে দিয়ে ফ্রিজে রাখি। দেখুন বন্ধুরা চিজটা ভালো হয়েছে নাকি আমার অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন। আর কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।